প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে তোমাদের ভিতর থেকে যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থা আছো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক সাধারণ গণিতের ৫ম নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেই ৫ম নম্বর চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী ৫.২ এর যে ২৯ নম্বর সমস্যাটি রয়েছে এই সমস্যাটির সমাধানের আলোচনা থাকছে এই ভিডিওটিতে। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই এই সমস্যাটি কীভাবে সমাধান করতে হয় তার সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে বরাবরের মতো অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড যাবে তার সম্পর্কে একটি নোটিফিকেশন অবশ্যই তারা পেয়ে যাবে, ফলে সহজেই ভিডিওটি খুঁজে পাবে এবং দেখতে পারবে। চলো তাহলে আমরা মূল বিষয়বস্তুটি নিয়ে এবার বোঝার চেষ্টা করি। এখানে প্রথমেই যেটা রয়েছে যে সমস্যাটি উদ্দীপকে বলা রয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি 7, অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যাতে 9 বেশি। এখন এই উদ্দীপক এর উপর ভিত্তি করে আমাদের একটি সমস্যার ক নম্বর প্রশ্ন রয়েছে। ক নম্বরে বলা রয়েছে যে চলক এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি দেখো। চলক এক্স এর মাধ্যমে এখানে কিন্তু আমরা যদি ওয়াই বা জেড ব্যবহার করি তাহলে বা নিজের ইচ্ছা অনুযায়ী যদি অন্য কোনো কিছু ধরি তাহলে কিন্তু ভুল হবে। যেহেতু উল্লেখ করে দেওয়া রয়েছে চলক এক্স এর মাধ্যমে ধরতে হবে, এই জন্য আমরা কি করবো, এক্স এর মাধ্যমে ধরবো আমরা। তাহলে সেই আলোকে আমরা এখানে ধরবো, মনে করি প্রদত্ত সংখ্যাটির একক স্থান অঙ্কটি এক্স এবং দশক স্থান অঙ্কটি 7 - x। এটা আমরা ধরলাম, একটা ধরলাম এক্স অঙ্কটি 7 - x। আমরা যদি 7 + 6 ধরি বা অন্য কোনো কিছু ধরি তাহলে কিন্তু হবে না, বা 7 × x ধরি তাও কিন্তু হবে না, কারণ এখানে আমাদের এমনভাবে ধরতে হবে যেন একক স্থান অঙ্কটি আর দশক স্থান অঙ্কটি সমষ্টির জন্য 7 হয়। অর্থাৎ এক্স এর সাথে যদি আমরা 7 - x যোগ করে দিই তাহলে ইকুয়ালের জন্য আমাদের 7ই তৈরি হয়। এটা এমনভাবে ধরতে হবে। তাই সে আলোকে আমরা ধরলাম এখানে একক স্থান অঙ্কটি এক্স এবং দশক স্থান অঙ্কটি কত, 7 - x। তাহলে আমাদের সংখ্যাটি কত হবে, আমাদের যে এককের যে বিষয়টা রয়েছে একক এবং দশক, আমরা যেটা জানি একক স্থান অঙ্কটি এক্স ধরেছি এবং দশক স্থান অঙ্কটি 7 - x ধরেছি। তা যখন আমরা সংখ্যাটি লিখবো তখন এই দশকের সাথে 10 গুণ করে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের এই যে 7 × 70 = 7x, 70 এই 10x 70 10 আর এই x গুণ করলে 10x হবে। আর এই যে প্লাস x রয়েছে প্লাস x, তাহলে এই প্লাস -10x থেকে প্লাস x যদি একটা চলে যায় তাহলে -9x থাকে, তাহলে এটা থাকলো। এবং স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে সেটি হচ্ছে এটা এখানে যাবে এককের জায়গায় এবং এককের জায়গাটা এখানে আসবে, তাহলে 10 × x প্লাস এই 7 - x এরকম তৈরি হবে। তাহলে কি হলো, 10x প্লাস এই 7 - x, এই x যদি এখান থেকে বাদ যায় তাহলে কি হয় 9x প্লাস 7 এটা তৈরি হলো। ঠিক আছে, 9x প্লাস 7 এটা তৈরি হলো। তাহলে সংখ্যাটি আমাদের মানে স্থান বিনিময়কৃত সংখ্যাটি এবং মূল সংখ্যাটি আমরা তৈরি করে ফেললাম। তাহলে এবার সংখ্যাটি নির্ণয় করো। প্রশ্ন কি বলছে, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটি নির্ণয় করতে গেলে প্রশ্ন অনুসারে দেখো আমরা এইখানে যেটা রয়েছে এই যে যেটা রয়েছে এটা কিন্তু আমরা এই সংখ্যাটি নির্ণয় করতে গেলে প্রশ্ন অনুসারে দুটি আমাদের যে এই যে 9x প্লাস 7 এবং এই যে 70 - 9x এই যেটা রয়েছে প্লাস 9, কেন আমরা 9 যোগ করলাম, এখানে আমাদের একটু উদ্দীপকটা পড়ে আসি। দেখো এখানে বলছে যে অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যাতে 9 বেশি। তা প্রদত্ত যে সংখ্যা ছিল তার সাথে যদি আমরা 9 যোগ করে দিই প্রদত্ত সংখ্যাটি, তার সাথে আমরা স্থান বিনিময়কৃত সংখ্যাটা সমান হবে। তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যাটি আমরা এটা পেয়েছি এবং এটা আমরা এখানে লিখে নিলাম স্থান বিনিময়কৃত সংখ্যাটি এবং প্রদত্ত সংখ্যা এইটা, এর সাথে যদি 9 বেশি হবে এইটার পরিমাণ। তাহলে এইটার পরিমাণ যদি সমতা আনয়ন করতে চাই তাহলে যেটা আমার মানে মূল যে সংখ্যাটি আছে তার সাথে যদি 9 যোগ করি তাহলে আমাদের স্থানে বিনিময়কৃত সংখ্যাটি সমান হবে। এর জন্য আমরা এটি করলাম। এখন আমরা এই যে 9x প্লাস 7 এটা থাকলো, এখান থেকে এই 70 থেকে 70 প্লাস 9 তাহলে এই 79 হলো -9x হলো। এখন আমরা যদি 9x প্লাস 9x এতে এই 9x এই 9xটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলাম তাহলে প্লাস 9x হলো। এইখানে এইটা আর এইখানে প্লাস 7 -7 হয়ে গেলো, বাম পাশ থেকে ডান পাশে চলে গেলে তাহলে মাইনাস যদি 7 করা হয় তাহলে এখানে 72 থেকে হয়তো 79 থেকে 7 যদি চলে যায় 72 থেকে যায়, তাহলে 9 + 9 এখানে 18x, তাহলে এই এক্সটা এই থাকলো 18কে আমরা এখানে এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো। যেহেতু এটা আছে গুণ আকারে অবশ্যই এটা ভাগ আকারে ধারণ করবে, তাহলে 72 এর নিচে আমাদের 18 চলে যাবে। তাহলে 72কে আমরা 18 দ্বারা ভাগ করলে 4 পাই। তাহলে সংখ্যাটি যাচ্ছে আমাদের x এর মান 4, যেহেতু তাহলে সংখ্যাটি কত, আমাদের সংখ্যাটি এই যে ছিল এইটা, তাহলে 70 - 9x এখানে যদি আমরা এই 70 - 9 × x এর মান আমাদের কত 4, তাহলে এটা বাদ দিলে 4 × 36 হয়। সেই 36 এখানে 70 থেকে 36 বাদ দিয়ে দিলে আমাদের 34 হয় উত্তর। তাহলে আমাদের এটা হয়ে গেল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী নম্বর যেটি রয়েছে সমস্যা, সেটি হচ্ছে গ নম্বর, যে এই প্রশ্নের উত্তর অপশন আকারে গ নম্বর রয়েছে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদয় যদি সেন্টিমিটারে কোনো মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে। অঙ্কদয়, ঠিক আছে, অঙ্কদয় যদি কোনো সেন্টিমিটারের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে, কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো প্রদত্ত সংখ্যাটি অঙ্কদয় বলছে, অঙ্কদয় বলতে আমাদের কিন্তু
3 এবং 4 অঙ্ক দেয় কত প্রদত্ত সংখ্যাটি এইটা, এর অঙ্ক দেয় একক স্থানের অঙ্কটি এইটা, একক স্থানের অঙ্কটি 4, দশক স্থানের অঙ্কটি 3, ঠিক আছে। এইটা একক, এটা দশক, এটা হচ্ছে একক, এটা দশক, এটা দশক। তাহলে একক আর দশক এটা আমরা ধরে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে প্রদত্ত সংখ্যাটির অঙ্ক দেওয়া হলো 3 এবং 4। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা বড়টাকে আমরা কি আয়তক্ষেত্রের অঙ্কতে যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে, তাহলে আমরা একক স্থানের অঙ্কটি ধরবো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং দশক স্থানের অঙ্কটি ধরবো আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে আমরা সে আকারে ধরলাম এখানে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল 4 এবং প্রস্থ বি ইকুয়াল 3 সেন্টিমিটার এটা। তারপর কি বলছে ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলতে আমাদের কিন্তু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার অরিজিনাল সূত্র এটা আমাদের মুখস্থ বিদ্যা, যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা আমাদের 16.1 যে অনুশীলনী পরিমিতি যে অধ্যায়টা রয়েছে পরিমিতির এখানে রয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বা ত্রিভুজ সম্পর্কিত যে সূত্রগুলো রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে এই সূত্রটি, এখান থেকে এটা জেনে নিবে। তাহলে সূত্রটি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান 4, বি এর মান 3, তাহলে 4 এর স্কয়ার করলে আমরা 16 পাই, 3 এর স্কয়ার করলে 9 পাই। তাহলে 16 প্লাস 9 ইকুয়াল 25 হয়, 25 এর বর্গমূল করলে 5 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। তাহলে বর্গমূল তাহলে আমাদের কি পাচ্ছি আমরা কর্ণ নির্ণয় করলাম, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করলাম, কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি কত 5 সেন্টিমিটার। এবার কি বলছে যে কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো। এবার যে কর্ণটা পেয়েছি সেটাকে কোনো বর্গের একটা বাহু ধরতে হবে, ধরে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 এক বাহু দৈর্ঘ্য। এটি একটি সূত্র আমরা জানি যে √2a, অর্থাৎ এ একটা বাহু দৈর্ঘ্য কিসের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে। যখন এর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করো তখন এটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে যদি √2 দ্বারা গুণ করা হয় তাহলে কিন্তু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাই আমরা। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2a, অর্থাৎ এ বলতে এক বাহুর দৈর্ঘ্য কি বোঝাচ্ছে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 5 সেন্টিমিটার। এখানে আমরা এর মান 5 ধরবো, আমাদের এখানে বলা রয়েছে যে কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে, তাহলে বর্গের বাহুকে এর মান আমাদের এখানে 5 ধরে নিচ্ছি বা পেয়ে গেছি সেই কারণে আর কি। তাহলে এখানে আমরা এটা এক বাহুর দৈর্ঘ্য 5, তাহলে √2 5 হবে বা 5 √2 সেন্টিমিটার হলো, অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 √2 সেন্টিমিটার। এটি আমাদের চেয়েছিল এই পরিচ্ছন্নতি। পরবর্তী যে সমস্যাটি রয়েছে এটি আমরা অন্য আরেকটি ভিডিওটিতে এই ভিডিওটি তৈরি করে আমরা এই চ্যানেলে আপলোড দেবো। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং এতক্ষণ যাবত যেহেতু এই ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখছো, কাজে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা গণিতে দক্ষ যদি হতে চাও অবশ্যই বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ধন্যবাদ সকলকে ভিডিওটি মনোযোগ সহকারে এতক্ষণ যাবত দেখার জন্য।